আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে পূর্বের লোকের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে আল্লাহ তাআলা সিয়াম ফরজ এইটা ঘোষণা দিয়েছেন, আর ফলাফলে বলেছেন যে এ দিয়ে মানুষ পরহেজগার, তাকওয়াশীল, আল্লাহ ভীরু হতে পারে। সাথে সাথে এ কথা বলেছেন যে আমাদের পূর্বে যারা পৃথিবীতে ছিলেন তারাও সিয়াম পালন করতেন এবং তাদের উপরে সিয়াম ফরজ ছিল। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও সিয়ামকে ফরজ বলে ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যার উপরে ইসলাম অবস্থান করে, যার উপরে ইসলাম ধর্মটি নির্ভর করে। তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা হলো ইসলামের প্রথম ভিত্তি। এইটা না হলে মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে হিসাব নিকাশে আসবে না। দ্বিতীয় হচ্ছে ও ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে। দ্বিতীয় বিধান হচ্ছে সালাত ফরজ, যা মানুষকে নির্ধারিত সময়ে আদায় করতে হবে। তৃতীয় বিধান ও ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। যাকাত একটি ফরজ বিধান, যা মানুষকে পালন করতে হবে, করতেই হবে। অসমে রমাজান, আর রমজান মাসে সিয়াম পালন করা, যা মানুষের জন্য ফরজ বিধান। রমজান মাসের সিয়াম পালন করতেই হবে। অন্যান্য মাসে যেসব সিয়াম রয়েছে তা হলো নফল, করা ভালো, আর রমজান মাসের সিয়াম পালন করতে বাধ্য। অন্যান্য মাসে নফল সিয়াম আছে। শাবানে একটানা 15 দিন করা ভালো, যুলহিজ্জায় একটানা 9 দিন 1 থেকে 9 পর্যন্ত করা ভালো, শাওয়াল মাসে 6 দিন নফল সিয়াম করা ভালো, প্রতি মাসে 3 দিন নফল সিয়াম করা ভালো, বৃহস্পতিবার, সোমবার, প্রতি সপ্তাহে মুহররমের 2 দিন সিয়াম থাকা ভালো, আরাফার 1 দিন সিয়াম থাকা ভালো। এছাড়াও মানুষ বেশি সিয়াম পালন করতে চাইলে আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালামের সিয়াম। তা হলো 1 দিন সিয়াম থাকা, 1 দিন সিয়াম না থাকা। এইটা হলো দাউদ আলাইহিস সালামের নীতি। এইভাবে তিনি জীবন কাটিয়েছেন। মানুষ নফল সিয়াম পালন করুক, করা ভালো, তবে ফরজ সিয়াম মানুষকে পালন করতেই হবে, মানুষ তা পালন করতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই পর্যন্ত বলার পরে আবারও কথাটি ফিরিয়ে ধরে বলি, সিয়ামের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সাথে সাথে রোজা মানে হলো উপবাস থাকা। আমরা বিভিন্ন দিনে বলেছি যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে।
নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এইগুলি ইরান থেকে ফার্সি ভাষা হিসাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে বিকৃতভাবে, যা মানুষ বুঝেও না বুঝে ব্যবহার করে। মানুষের উচিত আল্লাহর দেওয়া নামগুলি ব্যবহার করা, মানুষের উচিত নবীর দেওয়া নামগুলি ব্যবহার করা। সাথে সাথে সলাত আর নামাজ এক নয়, সিয়াম আর রোজা এক নয়। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। মানুষকে গালিমন্দ দিয়ে, অন্যায় অবিচার করে, লুটতরাজ রাহাজানি ব্যভিচার করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। অশ্লীল পোশাক পরে নগ্ন হয়ে চলে একজন মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। কেন? সিয়াম ভিন্ন জিনিস, রোজা হলো ভিন্ন জিনিস। সিয়ামের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা হচ্ছে উপবাস থাকা, অন্য জাতীয় উপবাস থাকে। চলেন আমরা সিয়ামের ফলাফলে যাই। সিয়াম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি? আল্লাহ তাআলা বলেন, অস-সায়িমিনা অস-সায়িমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। যারা সিয়াম পালন করে, পুরুষ নারী, আর যারা নিজেকে অশ্লীল কাজ থেকে বিরত থাকে, বিরত রাখে, পুরুষ নারী, অশ্লীল কাজে লিপ্ত হয় না। ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। আর যারা আল্লাহকে বেশি বেশি ডাকে, পুরুষ নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা। এইটাই হলো প্রথম। ক্ষমা আগে, ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে। জাহান্নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে, তার জন্যই তো অনেক। তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক অনেক অনেক। ওয়া আজরান আযীমা। আর তাদের জন্য রয়েছে বড় প্রতিদান, বড় থেকে বড়। প্রথমে রয়েছে ক্ষমা, তারপরে রয়েছে বড় প্রতিদান। অত্র আয়াতের শেষ অংশে বোঝা যায় যে যারা সিয়াম পালন করে, পুরুষ নারী, তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা। তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে বড় প্রতিদান। আর সিয়ামের প্রতিদান হলো জান্নাত। সিয়ামের প্রতিদান হলো জান্নাত।